আসসালামু আলাইকুম। আমি আজ আ স্পেশাল চা খাচ্ছি। দেখেন চায়ের কালারটা দেখেন। আমি কিন্তু দুধ নিইনি আরকি। যার জন্য যে চায়ের যে অরিজিনাল কালার সেটাই দেখা যাচ্ছে। দে বলতে পারেন যে স্পেশাল চা কি? তা আমরা সাধারণত চা পাতা থেকে যেটা হয় গুঁড়া, লিকার বলি যেটা, সেটা পানিতে জাল করি। তারপরে কাপে ঢেলে খাই। তে রুচিমতো যে যেটা পছন্দ করে সুগার নেয়, দুধ নেয়, কেউ আদা নেয়, কেউ তেজপাতা নেয়, কেউ গোলমরিচ নেয়, কেউ কিছু লবঙ্গ নেয়, কেউ কিছু লবণ নেয় এরকম। কিন্তু আমরা সাধারণত চা খাই দুধ, চিনি দিয়া চা খাই বা ক্রিম মিশিয়ে চা খাই। এরপরে আসছে গ্রিন টি আমাদের দেশে। গ্রিন টির অনেক উপকার শরীরের জন্য। অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাই। তে গ্রিন টি থেকে আরো কত কিছু তুলসী টি আসলো, কত কিছু আসলো। আর এখন মাসালা টি আসছে এরকম এবং প্যাকেট করা। তো এখন আমি যেটা খাই শরীরের স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমি চিনি খাই না, দুধও খাই না। আমি জাস্ট রং চা যাকে বলে। ওই টি ব্যাগ থেকে টিটা ছিঁড়ে গরম পানিতে দেই আর খাই। এইভাবেই। কিন্তু আমি আজকে যেটা খাচ্ছি সেটা হলো বেল চা বা বা বেলের চা। যদি বলি বেল চা কেমন শোনা যায়? বেল চা আমরা যে ঝাড়ু দিয়া যে এর মধ্যে ঢালি আরকি তুলি এটা বেল চা বলে আরকি। তো একসাথে বলি বেল চা তো মনে হয় বেল চা খায়। কিন্তু না, বেলের কুচির চা। বেলকুচি নামে একটা উপজেলাও আছে। আজকে আমার কাছে শুনলে বুঝতে পারেন বেলকুচি কি? এই যে এটা হলো বেলকুচি। এই যে আমার বইমে রাখছি যে এটা বেলকুচি। এই যে বেলকুচি দেখাচ্ছি। এই যে আমার হাতে। দেখা যাচ্ছে ইয়ের মতো আরকি। ওই আমের ফলির মতো দেখা যাচ্ছে। এই যে এটা এটা এক ধরনের ফলি। এটা বেলের ফলি। গ্রামে যে জংলা বেল পাওয়া যায় সস্তা দামে, সেই জংলা বেল থেকে এটা তৈরি হয়েছে। এই বয়মে রাখছে। এটা আমি আগে জানতাম না। একবার এই অনেক বছর আগে ধরুন যে প্রায় ৮-৯ বছর আগে আমি গ্রামে গিয়ে ইচ্ছা করেই আমরা ছোটকালে যে রাস্তায় স্কুলে যেতাম, সেই স্কুলের রাস্তায় আমি ঢুকছি একা একাই। কেউ জানে না। গ্রামে বেড়াইতেছি আমি ঘুরি বা গ্রামে। তো ওই জঙ্গলের রাস্তা যেটা ছিল এখন নাই। কিন্তু তবুও ঢুকছি আরকি। ঢোকার পরে একসময় দেখি আর বের হইতে পারছি না। মানে বাড়িঘর পাচ্ছি না কোন। মানে আসলে আমি পথহারা হয়ে গেছি। অনেক ঘুরতে হঠাৎ করে একটা বাড়ির সামনে পাইছি। সেটা দেখি আমার এই গ্রামেরই এক আপার শ্বশুরবাড়ি সেখানে গিয়ে উঠছি। পরে এখানে কেন তো ঘটনাটা বললাম এরকমই। আসছিলাম তো স্মৃতিচারণ করতে কিন্তু আপনাদের বাড়িতে এসে হাজির হইছি। তো তারপরে তারা মোটামুটি আমাকে সমাদর করলো। তো ওখান থেকে আবার চিন্তা করলাম আমি আরেক পথে ফিরবো। যে পথে আমরা ওই পথেও আমরা স্কুলে যেতাম। সারাশিয়া দিয়ে আমাদের বাড়ি তো বরদপাড়া সখীপুরে সারাশিয়া হইয়া আমি একটু এখন যে পাকা রাস্তা হইতেছে যেটা হবে ধলি দিয়া ওইটার কাছ দিয়ে আরেকটা রাস্তা ছিল। ওই রাস্তাটা ফিরতেছি আরেক বাড়ি বলল বাড়ির মানুষজন নাই কিন্তু বাইরের বাড়িতে আমরা যেভাবে ধান শুকাই গ্রামে ঐরকম করে ধান শুকাতে রেখেছে চাটের মধ্যে। ধানের মতো করে শুকাতে রেখেছে কিন্তু সেগুলো চা। তা আমি জানি আমাদের সখীপুর তো চা উৎপন্ন হয় না, এত চা কেন এখানে? তা আমার কাছে একটা জানতে আগ্রহ হলো যে এত চা কেন এখানে আসলো? চা উৎপাদন করে কিনা? ২ টা বাচ্চা পেলাম ছোট তারা খেলতেছে। ওই এক্কা দুক্কা খেলতেছে। আমি বললাম যে, এইগুলি কি?"
তখন হাইসাদা বলে কে চিনুন না, এরকম আর কি, মানে আমাকে বোকা মনে করতেছে। আপনার বাড়ি কোথায়, আপনি এটা চিনুন না? না, এটা চিন্তা কি? বলে এগুলি বেল। বেল এরকম ধানের মতো শুকাতে রাখবো কেন এটা? এটা এরকম জোড়া হলো কিভাবে? কয় যে ঢেঁকিটা পাড়াইছে, ঢেঁকিটা পাড়াইয়া এরকম শুকা দিছে আর কি। এটা কি হবে? বলে এটা চা হবে। তো আমি চমকে হয়ে গেলাম যে এরা তো তাহলে এই বেল সস্তা বেল যেগুলা কেউ খায় না, এগুলা ছাতু করে এই শুকাইয়া চায়ের লিকারের সাথে হয়তো মিক্সচার করে। এই ধরনের একটা খারাপ ধারণা হলো গ্রামের মানুষের প্রতি। এই ধারণায় আমি ছিলাম অনেকদিন। এরপর এই যে গত 2019 সনে আমি আমার ভাগনা যে রুহুল আমিন মাস্টার, ওর বিয়ের দাওয়াত খেতে গেলাম। এই কচুয়ারপুর এই গ্রামটা কীর্তনখোলা না ইয়ের মধ্যে পড়ছে, এই নিচন্দিপুর কীর্তনখোলার মধ্যে মনে হয় পড়ছে। ওখানে গেছি তো, কায়সার তখন বেঁচে ছিল, আমার চাচাতো ভাই কায়সার তালুকদার, ও আমাকে বাইকে করে নিয়ে গেছিল। তো ফেরার সময় বলো যে এই যে এটা সামাদ ভাইয়ের বাড়ি। সামাদ হলো আমার ক্লাসমেট। কচুয়া স্কুলে যখন পড়তাম, ক্লাস 8 পর্যন্ত আমি কচুয়া পড়ছি, তখন আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। কলেজে যখন পড়ে তখন সে করোটা কলেজে পড়ে। তাহলে তাকে 8 পর্যন্ত আমার বন্ধু ছিল, 3 বছর একসাথে পড়ছি। সামাদদের সাথে অনেক খাতির ছিল। তো বলো যে এইটা তার বাড়ি, চলো যাই সামাদদের বাড়িতে যাবো। সামাদ শিকদার, এই কচুয়া বাড়ি তার। গেলে পরে তো বেশ ই করলো, খুশি হলো সে। তো কি খাবো কি খাবো এরকম করতেছেন, আমি এইমাত্র বিয়ের দাওয়াত খাইতেছি, আর কিছু খাবো না। তাহলে তোমার একটা চা খাওয়াই। বললাম যে হ্যাঁ, চা খাওয়াইতে পারো। তোমাকে একটা স্পেশাল চা দিব, সেটা তুমি খাও নাই কোনোদিন। কি সেটা? বলছে এটা বেলের চা, বেল থেকে তৈরি হয়েছে, বেল দিয়ে। আমি কিন্তু বেল কি চায়ের সাথে মিশাবো? না, শুধু বেল দিয়েই। যে ঠিক এরকম, এই যে এরকম। তো আমি তাহলে খাই দিই বেলের চা। তখন আমার কাছে ওই কথাটা মনে পড়লো। ওই যে আমার যে খারাপ ধারণা ছিল যে বেল শুকাইয়া মনে হয় চায়ের সাথে মিশাইয়া এই লাভ করার জন্য বিক্রি করে, মানে যাকে বলে ভেজাল মিশানো আর কি। তো এই গল্পটা বললাম, না দোস্ত, এইভাবে অনেকেই চা এইটা বানায়, এটা শুকাইয়া সারা বছর আমের ফলি যেরকম শুকাই রাখা হয়, এরকম বয়মে করে রাখা হয়। এটা গেল সেই প্রথম আমি বেলের চা খেলাম 2019 সনে। ভালো লাগলো। একটা আলাদা একটা ফ্লেভার আছে কিন্তু। এই যে গ্রিন টি, তারপরে মশলা টি যেরকম আলাদা ফ্লেভার আছে, এটাও একটা আলাদা ফ্লেভার আছে। এমনি বেল সিদ্ধ করে যে খাইলে যেরকম নাই, তা নাই। ওইটা কচি বেল থেকে হয়েছে, আলাদা একটা বেলের ফ্লেভার আছে যাকে বলে। এরপরে এই গত বছর, এই গত 6-7 মাস আগে আরেক বন্ধু আসলো, সমীর মাস্টার থেকে, আতিকুল হক সমীর, বড়চনা। তো ওর সাথে ও আসছে তার ওয়াইফকে নিয়ে, সে অসুস্থ। ওই ওই সামাদের যে ওয়াইফ এবং আমার এই বন্ধুর ওয়াইফ একই চাকরি করে, ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্টে। তো ওদের আলাপ করলাম, যে ওদের বাসায় গেছিলাম, বেল চা হয়েছিল, এটা আলাপ করলাম। তখন বললো যে বেল চা তো আমরাও খাই। আতিকে বলতেছে আমরা তো খাই, আমার ওয়াইফ বানাই তো। আমি তাই নাকি, আমি তো প্রথম বেল চা খেলাম। এটা ওইটুকু ওরা শুনছিল যে বেলে খুব উপকারী এসে। গতকাল আবার তার ওয়াইফ অসুস্থ হয়ে, রুগী হয়ে আসছে। অসুস্থ মানে হেভি অসুস্থ না, সুস্থ মানুষের অসুস্থ আর কি, এরকম হালকা অসুস্থ। তখন আমার জন্য একটা ইয়ে কইরা, প্যাকেটে কইরা এই বলছে যে আপনার জন্য এই বেল চা নিয়ে আসলাম। আপনি সেদিন আলাপ করছিলেন, আপনি তো আর তো খাইতে পারেন না, আমি আপনার জন্য নিয়ে আসছি। গতকাল আমি 3 বার বানাইছি, এতটুকু আছে, এতটুকু এতটুকু। এবং এটা ওই অন্যেরা তেমন শুনে আগ্রহ দেখাচ্ছে না, কিন্তু আমি 3-4 বার খেলাম আর কি। আমি আবারও দেখাচ্ছি। এই যে এই বেল বেলের চা যেটা বানায়, এটা এরকম আমের ফলির মতো শুকাইয়া কটকটা করে রাখছে। তো এটা করতে হয় কি যে এটা প্যাকেটে থাকে, বয়মে থাকে, সংরক্ষণ করে রাখা যায়। ওই অন্যান্য মশলা যেভাবে রাখে ওরকমই, বা চা যেভাবে রাখে।
এটা যেহেতু খোলামেলা শুকানো ছিল, এই জন্য এটা না ধুয়ে খাওয়া ঠিক না। তো একটা এই পাতিলে বা চায়ের পট বানানোর যে পাতিল, সেখানে আমরা পানি জাল করি যে, সেখানে যদি আমি ১ কাপ চা খাই, তাহলে আমি ১.৫ কাপ পানি দিব। কারণ ১/২ কাপ শুকাবে বয়েল হইয়া। ওই পানি দিয়া তার মধ্যে ওই ৪-৫ টুকরা আরকি ওই যে পিস এই বেল চা দিব। দেওয়ার পরে যে যদি আর কিছু না দেই এটাই চলবে। আর যদি আমি ফ্লেভার আরো দুধ দিতে পারি, তেজপাতা দিতে পারি, লবঙ্গ দিতে পারি এরকম। দারচিনি দিতে পারি। এরকম দেওয়া যায়। কিন্তু একদম সিম্পল হলো শুধু বেলের পিস দিলাম এটা। এরপর বয়েল করার পরে চা যখন বয়েল হয় তারপরে এই যে সেকে আমরা যেরকম নেই এই নিয়া এই কাপে নিয়া এই খাচ্ছি এভাবে। তবে এর একটা আলাদা টেস্ট আছে, ফ্লেভার আছে স্পেশাল। যেরকম গ্রিন টিতে থাকে এরকম বেল চাতেও আছে। তো দেখালাম আজকে আমি কিভাবে বেল চা খেলাম। বেল চা কিভাবে তৈরি করতে হয় এটা দেখালাম। ধন্যবাদ।